আনুমানিক 200 বছর ধরে দুর্গা ও কালী পুজো শুরু করেছিলেন মধুসূদন চক্রবর্তী। নানা ধরনের দুর্যোগ থেকে স্থানীয় হরিরামপুরবাসীর মঙ্গল কামনায় এই পুজোর প্রচলন হয়েছিল বলে জানা গেছে। যখনই পুজো শুরু হয়েছিল তখন কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও দুর্গা পুজো হতো না। হরিরামপুর, বংশীহারি একাধিক গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে আসতো এই পুজো দেখার জন্য। এই পুজোর বিশেষত্ব, দুর্গা এবং কালী মা পূজিত হয় একসাথে। সেই সময় পুজো চলাকালীন চলত বিভিন্ন অনুষ্ঠান। মহা অষ্টমীতে আসর বসত মনসা গানের। এবং প্রতিমার কি 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 হয়? প্রতিমা তো সাবেকি প্রতিমা, একচালা প্রতিমা, কাঠাম আগের থেকেই মানে কাঠাম থাকেই, সেই যেটা কাঠাম প্রত্যেক বছরই ওই একই কাঠামে পুজো হয়। হ্যাঁ, সাবেকি প্রতিমাই হয় এবং বহু প্রাচীন পুজো আমাদের মানে এই হরিরামপুর এলাকার মধ্যে, হরিরামপুর ব্লকের মধ্যে প্রাচীন পুজো। তো এটা এবার কত বছরে পদার্পণ করছে এবং কি হয় পুজোতে? এটা মূলত 194 বা 95 বছর হতে চলল পুজো, প্রায় 200 বছরের কাছাকাছি, মানে 200 বছর মানে অনেকটাই। আমার বাবা ঠাকুরদা আমল থেকে, তারও আগের থেকে হয়তো পুজো হয়ে আসছে। আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা আবার ঠাকুরদার মুখে শুনেছে পুজো যখন হরিরামপুরে প্রায় হতোই না, সেই সময় থেকে পুজো হতো। মানে এই এলাকার পুজো বলতে আমরা ঠাকুরবাড়িকে এক নামে সবাই চেনে, যে হরিরামপুর ঠাকুরবাড়িতে দুর্গা পুজো হয়। দুর্গাপূজার সঙ্গে আর কি পূজা হয় এখানে? দুর্গাপুজোর সঙ্গে এখানে যেটা কোথাও আমি দেখিনি এখনো পর্যন্ত, দুর্গা এবং মা কালী দুজনেই পূজিত হন। পাশাপাশি দুটো থান, সেই দুটো থানে এক থানে মা দুর্গা, এক থানে মা কালী পূজিত হন। কতটা আনন্দ হয় তোমাদের? প্রাচীন পুজো বলে কথা, যে কোনো প্রাচীন পুজোতে প্রচণ্ড আনন্দ হয়। বাইরে থেকেও আত্মীয় স্বজন আসে। হ্যাঁ, বিশেষ করে এইটা আকর্ষণ, একটা এলাকার আকর্ষণ। প্রাচীন পুজো, এত বছরের প্রাচীন পুজো, এটা বিশাল আকর্ষণ আর প্রচণ্ড আনন্দ হয়। অষ্টমী, সপ্তমী, অষ্টমী, কলাবউ স্নান করতে নিয়ে যাওয়া থেকে শুরু করে, নবপত্রিকা স্নান থেকে শুরু করে, অষ্টমীর অঞ্জলি, নবমীর ভোগ খাওয়া এবং দশমীর সিঁদুর খেলা, প্রচণ্ড আনন্দ হয়। কিন্তু এই যে দিন দশমীর দিন রাত্রেবেলায় মনটা খারাপ হয়ে যায় যে মা আজকে চলে যাচ্ছে। দশমীর দিন রাত্রেই বিসর্জন হয়। মানে তোমার নাম? শান্তনু দাস। দুর্গা ঠাকুরের সঙ্গে কালী ঠাকুরেরও আরাধনা করা হয়। হরিরামপুর ব্লকের আমরা অন্য ব্লক সম্বন্ধে ধারণা নেই। হরিরামপুর ব্লকের সব থেকে প্রাচীন পুজো, এবং যখন কোনো ক্লাবও ছিল না বা কোনো মন্দির প্রতিষ্ঠান ছিল না, একমাত্র দুর্গাপূজাই ছিল এই ঠাকুরবাড়ির দুর্গাপূজা। এতদ এলাকার অন্তত 15-20টা বেশি গ্রাম আছে, যে গ্রামের মানুষরা এসে সেই সময় পুজোতে তারা অংশগ্রহণ করত এবং যে যা সামর্থ্য অনুযায়ী পুজোতে সাহায্যও করত। সেইভাবেই পুজোটা চলে এসছে। হ্যাঁ, তো এটা এবার কত বছরে পদার্পণ করছে? এবার 194 বছরে পদার্পণ, 193তম পুজো হয়ে গেছে। পুজো কোনোদিনই ছেদ পড়েনি, হয়েই এসছে। আর এটা 194তম পুজো। এটা দুর্গাপুজোর সঙ্গে কি কালী পূজা হয় এখানে? হ্যাঁ, আমরা যেটা পুরনো নিয়মে দেখে এসেছি, দুর্গা এবং কালী একসঙ্গেই হয়। অর্থাৎ আমার জন্ম, আমার 60 বছর বয়স, তো সেই জন্ম থেকে আমি দেখে এসেছি যে এই পুজো এই নিয়মে, অর্থাৎ দুর্গা এবং কালী। এবং আমার দাদুদের কাছেও শুনেছি যে তারাও তাদের যে বাবা মা, তাদের কাছেও শুনেছে যে এই নিয়মেই দুর্গার সঙ্গে কালী, ঠিক দুর্গাপূজাটা যেভাবে হয় কালী পুজোও 4 দিন ধরে একই নিয়মে হয়। এবং একই দিন ভোগ, যেমন আমাদের এখানে একটা নিয়ম আছে, সপ্তমীর দিন খিচুড়ি ভোগ হয়, অষ্টমীর দিন লুচি ভোগ হয় এবং নবমীর দিন অন্ন ভোগ হয়। এই হচ্ছে ভোগের নিয়ম। আর অন্যান্য পুজো, ফল বাতাসা, এগুলো তো দিয়ে পুজো হয়। বিসর্জন কি একই দিনে হয়? বিসর্জন দশমীর দিন রাতেই আমাদের বিসর্জন হয়।
সেটা কোনোভাবেই ছেদ হবে না, দুটোই কি একসঙ্গে? দুটোই একসঙ্গে। কতটা আনন্দ হয় এই যে এই আপনাদের এইখানে পুজো হয় আনন্দ যে? বলতে লোকালে যেহেতু একটা প্রাচীন বাড়ির পুজো, অন্তত যে যেখানে যাক না যাক, কিন্তু আমাদের বাড়িতে প্রতিমা দর্শন করার জন্য এতদ এলাকার যত মানুষ তারা কিন্তু এই পুজোতে প্রতিমা দর্শন করা এবং যেটুকু প্রসাদ পাওয়ার, হ্যাঁ, সেটুকু নিয়ে তারা খুব খুশিতেই থাকে এবং তারা এটাই বলেন যে পুজোটা ধরে রেখেছেন, এটাই আমাদের কাছে খুব মানে সন্তুষ্টি। হ্যাঁ, কারণ আজকের দিনে যা অবস্থা, লোকের অভাব, অর্থের অভাব, সমস্ত দিক দিয়ে এখন সমস্যা, তার মধ্যে যে আপনারা প্রতি বছর আমরা আমাদের পুজোটা এখানে দেখতে পাই, হ্যাঁ, আসি, তার জন্য তারা খুব সন্তুষ্ট। আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী।